আজ বানিয়ে দেখাবো চিজি এগ ব্রেড টোস্ট। এই চিজি এগ টোস্টটা আমি মূলত স্ন্যাক্সে বানিয়েছিলাম, তবে তোমরা চাইলে ব্রেকফাস্ট বা স্ন্যাক্স আর বাড়িতে যখন গেস্ট আসে তাদের স্টার্টার হিসেবে মাল্টিপারপাসে তোমরা ইউজ করতে পারো। সে বাচ্চা হোক বা বড়, সবারই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি টোস্টের ভিতরে একটা ভেজিটেবলের লেয়ার দেব। তো প্রথমে আমি সেটাই প্রেপ করব। তার জন্য লাগছে কিছু ঘরোয়া ভেজিটেবলস, লাইক একটা আলু, দুটো পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এখানে যত ভেজিটেবলস দেখছেন এগুলোকে আমি মিডিয়াম বা ফাইনলি চপড করে কেটে নিয়েছি। এখানে রসুন এবং কাঁচা লঙ্কাটাকে আমি মিহি করে কেটেছি। এছাড়া পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামগুলো আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এরপর প্যান গরম করলে তার মধ্যে এক টুকরো বাটার দেব, যাতে আলু সবজি লেয়ারগুলো বাটারের অ্যারোমাটা আসে। এরপর কুচি করা সমস্ত ভেজিটেবলগুলো বাটারের মধ্যে দিয়ে 2 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে নেব। এরপর এতে যোগ করব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। চার থেকে 5 মিনিট পর সবজির কাঁচা ভাবটা চলে গেলে একটা সেদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে সবজির ওপর ছড়িয়ে দেব। এরপর সামান্য লঙ্কার গুঁড়ো ও একটু ভাজা গরম মশলা দিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। আর এই আলু সবজিটাকে একটা ক্রিমি টেক্সচারের জন্য আমি একটা বোলে 1 চামচ ময়দা নেব, আর তার মধ্যে দিয়ে দেবো 1 হাতা দুধ। এটা ভালো করে মিশিয়ে এই সবজির ওপর ছড়িয়ে দেব। তারপর কুকিং প্যানের মধ্যে ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট নেড়ে নেব। ব্যাস, আমার ফিলিংটা তৈরি হয়ে গেছে। এবার আসি ব্রেডে। ব্রেডগুলোকে আমি হালকা ব্রাউন করে সেঁকে নেব। এরকম মিডিয়াম লাইট ব্রাউনই ঠিক আছে, কারণ এটাকে পরে আমি ডার্ক ব্রাউন করে বা ডিপ ফ্রাই করব। এরপর বাড়িতে পিৎজা সস আর পিৎজা সস অ্যাভেলেবেল না থাকলে এরকম টমেটো সস এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তার মধ্যে আলু সবজির একটা লেয়ার দেব। আপনি ঠিক যতটা আলু ভালোবাসেন ততটা দিতে পারেন। সবজির ফিলিংটা দেওয়ার পর সেদ্ধ করা ডিম এভাবে গোল গোল করে কেটে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো চিজ, আপনি ঠিক যতটা ভালোবাসেন ততটাই। আর ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য হালকা চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দেব। এরপর প্যানটা মিডিয়াম হিট হলে এর মধ্যে বাটার দিয়ে দেব, আর তার মধ্যে ব্রেডগুলো বসিয়ে দেবো টোস্ট হওয়ার জন্য। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম লো বা মিডিয়াম রাখতে পারেন। ঠিক এইভাবে লো ফ্লেমে 2 মিনিট রাখার পর তারপর আমি গ্যাসের সেকেন্ডটা 30 সেকেন্ডের জন্য হাই করে দেব, কারণ ব্রেডের এক প্রান্তে আমি ডিপ ফ্রাই এবং ডার্ক ব্রাউন টেক্সচারটা চাইছি স্মোকি ফ্লেভারের জন্য। এরপর 30 সেকেন্ড পরই ওপর দিয়ে একটা ব্রেড দিয়ে চেপে দেব
এবং একটা সাইড যেহেতু ডার্ক ব্রাউন হয়ে গেছে, এরপর এটাকে উল্টে দেবো, অন্য সাইডটাকে হতে দেবো। টোস্ট মূলত দু রকমের হয়, কেউ শ্যালো ফ্রাই ভালোবাসেন, কেউ ডিপ ফ্রাই ভালোবাসেন। আপনি যদি শ্যালো ফ্রাই ভালোবাসেন তাহলে শেষ 30 সেকেন্ড আপনাকে হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই, কিন্তু টোস্ট মূলত এই একটা স্মোকি ফ্লেভারের জন্য এরকম হালকা কড়কড়াই ভালো লাগে। আর এইভাবেই পরবর্তী ব্রেডগুলো আমি সেম প্রসেসে ক্রিসপি টোস্ট বানিয়ে নেব। আর এমনি তৈরি হয়ে গেল আমার সন্ধ্যের স্ন্যাক্সটা। এই ধরনের চিজি এগ ব্রেড টোস্ট খেতে ভালো হয়, আর এর সঙ্গে যে স্মোকি ফ্লেভারটা আসে, সঙ্গে আলু আর চিজের যে সফটনেস, যে টেক্সচারটা, আর সঙ্গে যখন বাটার আর অরিগ্যানোর যে অ্যারোমাটা মিক্স হয়ে যেই সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়, সঙ্গে ডিম সিদ্ধ, মানে খাওয়ার পর জাস্ট অসাম বলতে হয়েছে। পরিবারের সকলে খেয়ে তো বললো এটা খুব ভালো হয়েছে, প্রত্যেকটা কামড়ে এক স্বাদ। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে।